এইচএসসি 24 ব্যাচ স্পেশাল সাজেশনের প্রশ্ন নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তাহলে আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নটি সর্বপ্রথম সলভ করে নিব। এবার দেখো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আমাদের ক নম্বর যে প্রশ্ন, বি ম্যাট্রিক্সটি বি প্রতিসম হলে এম এর মান নির্ণয় করতে হবে। বি প্রতিসম যদি হয়, তাহলে বাচ্চারা বি প্রতিসম এই কন্ডিশনটা আমরা কিন্তু জানি। একটা ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাকে ট্রান্সপোজ করে যদি ওই ম্যাট্রিক্সের মাইনাস ফর্মটা আসে তাহলে সেটা কি হবে? বি প্রতিসম। অর্থাৎ বি ম্যাট্রিক্সটি যদি বি প্রতিসম হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বি ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে মাইনাস বি। অর্থাৎ বি ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে ফলাফলটা কি পাবো? মাইনাস বি পাবো। তাহলে এই কন্ডিশন থেকে এখন আমাদের কি করতে হবে? এম এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি সর্বপ্রথম বি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজটা কি আমরা জানি, একটা ম্যাট্রিক্সের সকল সারিকে কলামে রূপান্তর করতে হবে অথবা সকল কলামকে সারিতে রূপান্তর করতে হবে, তাহলে সেটা কি হবে? ট্রান্সপোজ হয়ে যাবে। কিন্তু তাদের অবস্থানের পরিবর্তন করা যাবে না। অর্থাৎ যদি আমরা সারিটাকে কলামে রূপান্তর করি তাহলে 1 নম্বর সারিটাকে 1 নম্বর কলামে রূপান্তর করতে হবে, 2 নম্বর সারিটাকে 2 নম্বর কলামে রূপান্তর করতে হবে, 3 নম্বর সারিটাকে 3 নম্বর কলামেই কিন্তু কি করতে হবে? রূপান্তর করতে হবে। এটা কিন্তু তোমরা ভুলে যাবে না। তাহলে দেখো আমরা প্রথমে যদি বি ট্রান্সপোজ করি তাহলে বি ট্রান্সপোজ করে আমরা কি ফলাফল পাচ্ছি? দেখো 0 2 m -2 0 3, 2 নম্বর সারিটাকে 2 নম্বর কলামে রূপান্তর করলাম। এবার দেখো 3 নম্বর সারি ছিল 4 -3 0, 3 নম্বর কলমে রূপান্তর করলাম ইকুয়াল মাইনাস। এবার দেখো বি, তাহলে বি এর মান কিন্তু দেওয়াই ছিল, এখানে আমরা বসাই দিই যে 0 2 m -2 0 3 4 -3 0। অর্থাৎ বি প্রতিসম যদি হয় ওই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে মাইনাস ওই ম্যাট্রিক্সটা পাওয়া যায়। তাহলে আমরা এখানে পেলাম। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি মাইনাস দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দিই তাহলে আমরা জানি যে একটা কোনো কিছু দিয়ে যদি একটা ম্যাট্রিক্সকে গুণ করা হয় তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকেই কিন্তু কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম এই ম্যাট্রিক্সটা লিখে নিই 2 0 -3 m 3 0, এই ম্যাট্রিক্সটা আমরা পেলাম ইকুয়াল। এবার আমরা কি করব? মাইনাস দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করে দেবো। তাহলে গুণ করে দাও। তাহলে কি হচ্ছে দেখো 0 -2 -m, এই সারিটাকে যদি গুণ করি 2 0 -3, এবার দেখো -4 3 0, আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এখন বাচ্চারা একটা জিনিস লক্ষ্য করো, দেখো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সকে যদি আমরা তুলনা করি, দেখো প্রথম সারির প্রথম ভুক্তি 0, এখানেও 0, -2 এখানে -2, এখানে আছে 4 আর এখানে আছে -m। এবার 2 নম্বর সারিটাকে তুলনা করো, দেখো 2 নম্বর সারিটাকে যদি তুলনা করো 2 0 -3 2 0 -3 m 3 0 -4 3 0। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের শুধুমাত্র দেখো যে শুধুমাত্র এই ভুক্তিটা এই ভুক্তিটা এই ভুক্তিটা এই ভুক্তিটা এটা ব্যতীত বাকি সকল ভুক্তি কিন্তু কি সমান। তাহলে এখান থেকে কিন্তু আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স সমান ম্যাট্রিক্স কখন হবে? তাদের অর্ডারটা সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো কি হবে? একই হবে। তাহলে দেখো এটাও 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, এটাও 3/3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এই দুইটা ম্যাট্রিক্স একই অর্ডারের। দেখো অনুরূপ ভুক্তিগুলো কিন্তু প্রত্যেকটার সমান। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এটা 4, এখানেও যদি 4 হয় তাহলে কি হবে? তাহলে এটা সমান ম্যাট্রিক্স হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে, খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি প্রশ্ন মতে অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে m এর মানটা কত হচ্ছে বলো তো? -4। দেখো m ইকুয়াল হচ্ছে কত? -4। এটাই কিন্তু আমাদের উত্তর, কারণ আমাদের বি ম্যাট্রিক্সটি যদি বিপ্রতিসম হয় তাহলে m এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে m ইকুয়াল -4, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। খ নম্বর প্রশ্নটি মূলত সহজ, অর্থাৎ এটাও কিন্তু আমাদের ক্ষয়ে
অথবা কয়ে আসতে পারে। দেখো প্রশ্নটা কি ছিল, 2a মাইনাস সি, এটার ফলাফল যা পাবো সেটাকে ট্রান্সপোজ করতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেখো প্রশ্নতে এ দেওয়া আছে, তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, আমরা 2a এটা কিন্তু বের করে নিব। তাহলে 2a যদি বের করি, আমরা জানি একটা ম্যাট্রিক্সকে যদি 2 দিয়ে কোনো কিছু দিয়ে গুণ করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে কিন্তু সেটা দিয়ে গুণ করতে হয়। তাহলে 2a, তাহলে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি আসছে দেখো, 2 4 8 4 4 6 8 6 মাইনাস 10, 2a এর মানটা আমরা পেলাম। এখন দেখো আমরা যদি 2a মাইনাস সি আগে এটা বের করে নিব, তারপরে সেটাকে কি করব, আমরা ট্রান্সপোজ করব। তাহলে আমরা যদি সর্বপ্রথম 2a মাইনাস সি এই মানটা বের করতে চাই, তাহলে দেখো 2a আগে বসাই দাও। তাহলে 2a আমরা কি পাচ্ছি দেখো, 2 4 8 4 4 6 8 6 মাইনাস 10, এবার মাইনাস সি ম্যাট্রিক্সে কী ছিল দেখো, 0 7 10, তারপর কি আছে মাইনাস 7, তারপর দেখো 0 15, এরপরে লক্ষ্য করো মাইনাস 10 মাইনাস 15, এরপরে আছে কত 0। আচ্ছা এখন একটা জিনিস লক্ষ্য করো, এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে বিয়োগ করতে চাই, আমরা জানি যে দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করা যায় কখন, যখন তাদের অর্ডারটা একই হয়। দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা যায় কখন, যখন তাদের অর্ডারটা একই হয়। দেখো এটাও 3/3 অর্ডার, এটাও 3/3 অর্ডার, তাহলে কি করতে হবে, এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ বা বিয়োগ যে কোনো কিছুই করা যায়। তাহলে আমরা এখানে বিয়োগ করি, তাহলে বিয়োগ করে আমরা ফলাফলটা কি পাচ্ছি লক্ষ্য করো। তাহলে দেখো 2 মাইনাস 0, অর্থাৎ যোগ বা বিয়োগ করতে হয় কীভাবে, প্রথম সারির সাথে প্রথম সারিটাকেই যোগ বা বিয়োগ, দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারিটাকেই যোগ বা বিয়োগ, তৃতীয় সারির সাথে তৃতীয় সারিটাকেই যোগ বা বিয়োগ, কিন্তু কি ভুক্তিগুলো সেম জায়গাতে থাকবে, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো একে অপরের সাথে যোগ বা বিয়োগ হবে। তাহলে আমরা যদি 2 মাইনাস 0 করি, তাহলে 2 মাইনাস 0 মানে কত 2। দেখো 4 মাইনাস 7, তাহলে 4 মাইনাস 7, তাহলে কত হচ্ছে মাইনাস 3। এবার লক্ষ্য করো 8 মাইনাস 10, তাহলে কত হচ্ছে মাইনাস 2। এবার লক্ষ্য করো 4, তাহলে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় সারিটা বিয়োগ হবে, তাহলে 4 মাইনাস আর মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস কি হচ্ছে প্লাস, তাহলে 4 প্লাস 7 4 প্লাস 7, তাহলে কত হচ্ছে 11। এবার দেখো 4 মাইনাস 0, তাহলে কত হচ্ছে 4। এবার দেখো 6 মাইনাস 15 6 মাইনাস 15, তাহলে এখান থেকে দেখো 6 মাইনাস যদি 15 হয়, তাহলে আমরা কি পাচ্ছি -9 ওকে। এবার দেখো তৃতীয় সারির সাথে এই তৃতীয় সারিটাকে আমরা কি করব, বিয়োগ করব। ওকে, তাহলে দেখো কি পাচ্ছি 8 মাইনাস আর মাইনাস, তাহলে প্লাস 10, 8 প্লাস 10, তাহলে কত হচ্ছে বলো তো 18। দেখো 6 মাইনাস আর মাইনাস প্লাস হচ্ছে 15, তাহলে কত হচ্ছে 21। এবার দেখো মাইনাস 10 মাইনাস 0, তাহলে কত হচ্ছে বলো তো -10। এইটা আমরা মানটা পেলাম। এখন বাচ্চারা তোমরা দেখো আমাদের কি বের করতে বলেছিল, এটার ট্রান্সপোজ। আমরা কিন্তু 2a মাইনাস সি এর মানটা পেলাম, এটাকে এখন কি করতে হবে, আমাদের ট্রান্সপোজ করতে হবে। তাহলে আমরা যদি এখন ট্রান্সপোজ করি, অতএব 2a মাইনাস সি ট্রান্সপোজ ইকুয়াল, তাহলে এটাকে যদি ট্রান্সপোজ করি, অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে এখন আমরা কি করব, ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করতে হলে কি করতে হবে, সারিটাকে কলাম বানাই দিতে হবে। তাহলে প্রথম সারিটাকে আমরা প্রথম কলাম বানাই দিই, তাহলে দেখো 2 মাইনাস 3 2 মাইনাস 3 মাইনাস 2, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাই দাও, তাহলে 11 4 আর হচ্ছে কত -9। এবার দেখো তৃতীয় সারিটাকে তৃতীয় কলাম বানাই দাও, তাহলে দেখো কি পাচ্ছ 18 21 আবার হচ্ছে কত -10। এখানে কিন্তু অবশ্যই ম্যাট্রিক্স চিহ্নটা দিবা, এটা দিতে কিন্তু ভুল করবা না, নাহলে নাম্বার কিন্তু 0 হয়ে যাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। গ নাম্বারে কি বলেছে দেখো, BA নির্ণয় করো যখন m এর মান হচ্ছে কত -2। এটা ক্ষয়ে প্রশ্ন আসতে পারে। তো দেখো BA, আমরা B এর মান বসালাম, A এর মান বসাই দিলাম। এবার দেখো m এর জায়গায় আমরা -2 বসাই দিলাম, কারণ এখানে বলে দিয়েছিল m এর মানটা কত হবে -2। অর্থাৎ এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে বলো তো, গুণ করতে হবে।
তো এই দুইটা ম্যাট্রিক্স আমরা যদি গুণ করি, দেখো এটাও 3/3 অর্ডার, এটাও 3/3 অর্ডার, তাহলে গুণ করা যাবে। আমরা যদি গুণ করি তাহলে গুণটা করব কিভাবে, এটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো আমরা যখন এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটাকে গুণ করব, আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলামটাকে গুণ করব। সর্বপ্রথম প্রথম সারি দিয়ে প্রথম কলাম, অর্থাৎ সারি দিয়ে যাবে কলাম দিয়ে নেমে যাবে। ওকে, দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামটাকে যদি গুণ করি, অনুরূপ ভুক্তিগুলো এক অপরের সাথে গুণ হবে। অর্থাৎ খেয়াল করো, এই তিনটা ভুক্তিকে তুলে আমরা এই তিনটা ভুক্তির মাথার উপর বসাই দেব, যার মাথায় যে বসবে তার সাথে তার গুণ হবে। কি বোঝা গেল বন্ধুরা? দেখো তাহলে 0 কার মাথায় আসছে? 1 মাথায়, তাহলে 0 × 1 মানে কত? 0। সূত্রের প্লাস 2 গুণ করলে কত হচ্ছে? 4। এবার দেখো -2 আর 4 গুণ করলে কত হয়? -8। আর সূত্রের ছিল প্লাস, তাহলে প্লাস আর মাইনাস কি হয়? মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে 8। আমরা কি করলাম? প্রথম সারিটা দিয়ে প্রথম কলামটাকে গুণ করলাম। এবার যে কাজটা করবা, দ্বিতীয় সারিটাকে আবার প্রথম কলামের মাথার উপর উঠাই দেবা। তাহলে দেখো -2 এর সাথে 1 যদি গুণ করো তাহলে কি হবে? -2। এখানে একটা জিনিস মনে রাখবা, যখন আমরা সারিটাকে চেঞ্জ করব তখন কিন্তু এখানেও সারিটা পরিবর্তন হবে। 1 নম্বর সারি ছিল বলে 1 নম্বর সারিতে বসছে, 2 নম্বর সারিটা নিচ্ছি বলে 2 নম্বরে বসবে। কি বোঝা গেল বন্ধুরা? তাহলে দেখো -2 1 এর সাথে গুণ করে -2, 0 এর সাথে 2 গুণ করে কত হয়? +0। এবার দেখো 3 যদি 4 এর সাথে গুণ করো তাহলে কি হবে? প্লাস হচ্ছে 12। অর্থাৎ 2 নম্বর সারিটা দিয়ে 1 নম্বর কলামটাকে গুণ করলাম। আবার একইভাবে 3 নম্বর সারিটা দিয়েও 1 নম্বর কলামকে গুণ করো, আবার তার মাথার উপর বসাই দাও। তাহলে দেখো 4 যদি 1 এর মাথায় আসে তাহলে কি হবে? 4। এবার মাইনাস আর প্লাস, মাইনাস আর সূত্রের প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, -6। এবার দেখো 0 4, তাহলে প্লাস হচ্ছে কত? 0। আমরা এখানে কি পেলাম? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। একইভাবে এবার আমরা 2 নম্বর কলামটাকে গুণ করব। তাহলে একইভাবে গুণ করো, এই প্রথম সারিটা যদি 2 নম্বর কলামের মাথার উপর বসায় দাও তাহলে 0 এর সাথে কি গুণ হবে? 2। 0 × 2 মানে কি? 0, প্লাস চিহ্ন, 2 × 2 তাহলে কত হচ্ছে? 4। -2 আর 3 তাহলে -6। এবার দেখো 2 নম্বরের সাথে যদি এটা গুণ করো তাহলে কি হচ্ছে? -2 আর 4 তাহলে কি হচ্ছে বলো তো? -4। 0 2 তাহলে প্লাস হচ্ছে 0, 3 প্লাস হচ্ছে কি? 9। এবার আমরা 3 নম্বর সারিটাকেও 2 নম্বর কলামের সাথে গুণ করে দেব। তাহলে 4 × 2 তাহলে কত হচ্ছে বলো তো? 8। -3 আর 2 তাহলে -6। এবার দেখো 0 3 তাহলে প্লাস হচ্ছে 0। এবার আমরা যে কাজটা করব, একইভাবে আবার 3টা সারি দিয়ে 3 নম্বর কলামটাকে আমরা গুণ করব। তাহলে দেখো 0 4 তাহলে কি হচ্ছে? 0, 2 3 তাহলে গুণ করলে কি হচ্ছে? +6। -2 -5 তাহলে কি হচ্ছে? +10। এবার দ্বিতীয় সারি দিয়ে যদি 3 নম্বর কলামটাকে আমরা গুণ করি তাহলে কি হয়? দেখো -2 4 তাহলে কি হচ্ছে? -8। এবার দেখো 0 এর সাথে 3 যদি গুণ করো প্লাস হচ্ছে 0, 3 এর সাথে -5 যদি গুণ করো মাইনাস হচ্ছে 15। ওকে, এবার দেখো 2 নম্বর সারি দিয়ে হয়ে গেল। এবার 3 নম্বর সারি দিয়ে গুণ করব। 4 4 গুণ করলে কি হচ্ছে? 16। এবার দেখো -3 3 গুণ করলে কি হয়? -9। এবার দেখো 0 -5 গুণ করলে কি হয়? +0। ওকে, এ হচ্ছে ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা যোগ বিয়োগ করে যা ফলাফল পাবো সেটাই কিন্তু আমাদের কি হবে? BA এর উত্তর। তাহলে আমরা এখানে এটাকে যোগ বিয়োগ করে, এটা তোমরা আশা করি এটা তোমরা যোগ বিয়োগ করতে পারবা। তাহলে এই যে প্লাস মাইনাস করে যা পাবা এটাই হচ্ছে আমাদের এর উত্তর। এবার আমরা ঘ নম্বর প্রশ্নটা একটু দেখি যে m এর মান যদি 3 হয় তাহলে এর মানটা বের করতে বলেছে। এটা কিন্তু ক্ষয়ে প্রশ্ন আসতে পারে, খ টাইপ। তাহলে সর্বপ্রথম আমরা কি করব? A ট্রান্সপোজ B এর মানটা আগে বের করে নিব, তারপরে এটা থেকে -2c। তাহলে দেখো A ট্রান্সপোজ, তাহলে A যা ম্যাট্রিক্স ছিল এটাকে ট্রান্সপোজ করে নিলাম, অর্থাৎ ট্রান্সপোজ কিন্তু একটু আগে আমি বললাম। এবার B, এখানে m এর জায়গায় 3 মানটা কিন্তু বসানো হয়েছে, 0 to m ছিল, m এর জায়গায় 3 বসে দিয়েছি। এখন দেখো এই দুইটা কি আছে? গুণ আকারে আছে না?
তাহলে এই দুইটা যদি গুণ আকারে থাকে তাহলে এটা এই ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, গুণ করতে হবে। এখন কিন্তু আমি আর তোমাদের গুণ করে দিব না, কারণ কি আমরা ম্যাট্রিক্সের গুণন এই গ নাম্বার প্রশ্ন দিয়ে কিন্তু একটা তোমাদের গুণ করে দেখাই দিয়েছি। এই গুণটা তোমাদেরকে নিজেকেই সলভ করতে হবে, আমি শুধু তোমাদের উত্তরটা বসাই দিব। তাহলে এ ট্রান্সপোজ বি এটাকে যদি গুণ করি তাহলে আমরা যে উত্তরটা পাবো যে 12 - 10 9, এরপরে 8 - 5 8 - 5 12 -26 -26 23 21। ওকে, আমরা যদি এটাকে গুণ করি তাহলে কিন্তু আমরা এই উত্তরটা পাবো। এটা তোমরা একটু গুণ করে নিও। এখন দেখো আমরা যেহেতু এ ট্রান্সপোজ বি আমরা পেয়ে গেলাম, এবার এটার সাথে কি করতে হবে, -2c। তাহলে এই যে এখানে সি দেওয়া আছে না, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে সবগুলোকে আমাদের গুণ করতে হবে। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এখান থেকে এটা বের করি তাহলে দেখো আমরা যদি এখান থেকে এটাকে বের করি যে অতএব এ ট্রান্সপোজ বি -2c। এখন লক্ষ্য করো আমরা এ ট্রান্সপোজ বি এই ম্যাট্রিক্সটা যদি বসাই দিই তাহলে কি হচ্ছে 12 - 10 9, তারপরে দেখো 8 - 5 12 -26 23 21। ওকে, এটা মাইনাস, এবার দেখো সি ম্যাট্রিক্স যা ছিল সেটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে সি ম্যাট্রিক্স ছিল এটা, দেখো এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, কোনো কিছু দ্বারা গুণ করলে বারবার একটাই কথা বলছি, সকল ভুক্তিকে কিন্তু গুণ করতে হবে, এটা কিন্তু তোমরা মনে রাখবা। ওকে, তাহলে 2 দিয়ে যদি গুণ করো তাহলে 0, দেখো 14 20, তারপরে দেখো -14 0 30, তারপরে কি হচ্ছে দেখো -20, তারপরে -30, তারপরে কি হচ্ছে দেখো 0, আমরা গুণ করে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই ম্যাট্রিক্স থেকে এই ম্যাট্রিক্সটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে যোগ বিয়োগ কিভাবে বের করতে হয় এটাও কিন্তু আশা করি তোমরা পারবা। তো এটাকে বিয়োগ করে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এখান থেকে যে জিনিসটা পাবা যে তারপরে হচ্ছে 21, এই হচ্ছে আমাদের উত্তর। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের লাস্ট যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা দেখব। দেখো যে 5a² - 2c + 3i নির্ণয় করো। এটা কঠিন স্তরের প্রশ্ন, অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো মূলত গয়ে আসে। তো বন্ধুরা আমি যে তোমাদের সৃজনশীল প্রশ্ন একটা সৃজনশীলে তোমাদের কয়টা প্রশ্ন সলভ করলাম, 5টা। তো এই যে 5টা টাইপ আমরা আলোচনা করলাম, 5টা সৃজনশীল প্রশ্ন মানে কি, ক খ গ এইভাবে 5টা মানে কি 5টা টাইপ। তো আমি তোমাদের আগেই বলেছি 5টি সৃজনশীল সলভ করলে কিন্তু তোমরা কী পারবা, ম্যাট্রিক্স নির্ণয় করে সকল সৃজনশীল প্রশ্ন সলভ করতে পারবা। তাহলে এই যে 5টা সৃজনশীলের 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর সৃজনশীলের যে প্রশ্নগুলো সলভ করলাম এই টাইপগুলো তুমি 100% কিন্তু পরীক্ষাতে কমন পাবা। তাহলে আমরা ও নম্বর প্রশ্নটা আমরা সলভ করে নিই। তো এই প্রশ্নটাতে দেখো a² আছে, a² মানে কি, a × a, অর্থাৎ এর যে মানটা দেওয়া আছে ওই দুইটা মানকে গুণ করতে হবে। তাহলে গুণ কিন্তু আমি তোমাদের শিখাই দিয়েছি, তাহলে কি করব আমরা গুণ করে নেব। তাহলে দেখো a² = a × a, তাহলে a × a আমরা গুণ করে আমরা এই ফলাফলটা কিন্তু পেয়েছি। আমি তোমাদের ফলাফলটা ডিরেক্ট এখানে লিখে দিলাম। এবার আমাদের মান নির্ণয় করতে বলেছে এটা, তাহলে আমরা যদি মান নির্ণয় করি দেখো প্রদত্ত রাশি 5a² - 2c + 3i। এখন আমরা যে কাজটা করব আমরা 5 × এখানে a² এর মানটা বসাই দিব, -2 × c এর মানটা আমরা এখানে বসাই দেবো, এটা তোমরা আশা করি বসাতে পারবা। এবার দেখো +3 × এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই জায়গাটাতে যে আই হচ্ছে কি বলতো, আই হচ্ছে অভেদক। আই কি বলতো, আই হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এখন আমাদের প্রশ্ন হলো ভাইয়া এখানে আয়ের মান আমরা কি নিব, আয়ের মান কিন্তু আমরা কি শিখেছি, আয়ের মান আমরা দুইটা শিখেছি, একটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, একটা হচ্ছে কত 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই সবগুলোকে কি করা আছে বলো তো, যোগ বিয়োগ করা আছে না। যোগ বিয়োগের কন্ডিশনটা কি, যে প্রত্যেকের অর্ডারটা কিন্তু কি হতে হবে, একই হতে হবে। এখানে তুমি যদি আয়ের মানটা 2/2 অর্ডারের নিয়ে নাও তাহলে কিন্তু এই সকল ম্যাট্রিক্সটাকে কিন্তু যোগ বা বিয়োগ করা যাবে না, কারণ কি অর্ডারটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে।
তাহলে এখানে আয়ের মানটা কত অর্ডারের নিতে হবে? আয়ের মানটা নিতে হবে 3/3 অর্ডারের। তাহলে এখানে আয়ের পরিবর্তে আমরা বসাতে পারি 100,0,1। এখন আমরা কি করব? এখানে যে ফলাফল একটা পেলাম, মনে করো এখানে একটা ফলাফল পেয়েছি 3/3 অর্ডার, মাইনাস এখানেও 2 দিয়ে সি এর সকল ভুক্তিকে 2 দিয়ে গুণ করে এখানেও 3/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স আমরা মান পেয়ে যাব। আর প্লাস এই যে 3 দিয়ে এটাকে আমরা গুণ করে 300,0,300,003 এখানেও আমরা একটা ম্যাট্রিক্স পাবো। এবার আমাদের কি কাজ করতে হবে? আমাদের এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স তিনটাকে কি করতে হবে? যোগ বিয়োগ, অর্থাৎ এটা থেকে এটাকে প্রথমে মাইনাস করে যেটা পাবা তার সাথে এই ম্যাট্রিক্সটাকে কি করব? আমরা যোগ করে দিব। এটা কিন্তু তোমরা নিজেরাই সলভ করে নিবা। এটা যোগ বা বিয়োগ করে আমরা যে উত্তরটি পাবো সেটাই কিন্তু আমাদের উত্তর হবে 253। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো বন্ধুরা, আমরা স্পেশাল 5টা সৃজনশীল প্রশ্নের মধ্যে থেকে একটি সৃজনশীল প্রশ্ন সলভ করলাম। এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন। পরবর্তীতে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন সলভ করে দেওয়া হবে।